মুশরিকদের জব। কাজেই ইসলামের সহি আকীদা দুই রকম, এক রকম সহি আকীদা না থাকলে কাফের হইয়া যায় কাদিয়ানীর মতো, আর এক রকম সহি আকীদা না থাকলে মুসলমান নামের ভেজাল হইয়া যায়, যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে তাদের মতো, যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল মনে করে তাদের মতো। পরিষ্কারভাবে কাফেরও হয় না আর নির্ভেজাল মুসলমানও থাকে না, এরা হইল মুসলমান নামের ভেজাল। হাদিস শরীফে আল্লাহ রাসূল এদের দলের সংখ্যা বলেছেন ৭২টা। এই ৭২ দল মুসলমান ভেজাল হওয়ার কারণে, মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামী হবে। একদল মুসলমানের ঈমান ইসলাম নির্ভেজাল হওয়ার কারণে একটা মাত্র মুসলমানের দলকে হাদিস শরীফে রাসূল জান্নাতি মুসলমান বলেছেন। কাজেই আল্লাহ যে কোরআনে বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও, কি আল্লাহর কোনো দড়ি ধরার মাধ্যমে না আল্লাহর সহি দ্বীন পালনের মাধ্যমে? সহি দ্বীনের যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হইল ইসলামের সহি আকীদায় অটল থাকো, নবীগণকে বেগুনাহ বিশ্বাস করে ঐক্যবদ্ধ হও, সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম বিশ্বাস করে মুসলমান ঐক্যবদ্ধ হও। এবার সামনের দিকে যাই। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এই সমস্ত ছাত্রদেরকে মনে আছে কথা, রাসূল দীর্ঘ 23 বছরে যাদেরকে একটি মাত্র কিতাব পড়ালেন, রাসূল নিজেই যদি পরীক্ষা নেন আর ঘটনাক্রমে সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস করে, যারা নবীগণের দুষ্কুদে, যারা সাহাবাগণের দুষ্কুদে, এরা বলবে স্বজন প্রীতিমূলক ভাবে শিক্ষক ছাত্রদেরকে ফার্স্ট ডিভিশন দিয়া দিছে। এতক্ষণের আলোচনায় বুঝলেন কিনা কিছু মানুষ নবীরও দুষ্কুদে? এতক্ষণের আলোচনায় বুঝলেন কিনা কিছু মানুষ সাহাবাদের দুষ্কুদে? নবীগণের দুষ্কুদার মতো ভ্রান্ত মতবাদীরা এই ভ্রান্ত মতবাদ আমদানি করেছে কোথার থেকে? খ্রিস্টানদের কাছ থেকে। নবীগণকে দোষী, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা খ্রিস্টানি মতবাদ। এরপরে এবার আসুন সাহাবায়ে কেরামের দুষ্কুদার ব্যাপারটা। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও এদের উপর আল্লাহর লানত। সাহাবা সমালোচকদের প্রতি আল্লাহর লানত। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন। আরেক হাদিসে রাসূল বলেন যে আমার সাহাবাদের সমালোচনা করে সে আসলে আমি রাসূলের এই সমালোচনা করে, আর যে আমি রাসূলের সমালোচনা করে সে আসলে আল্লাহরই সমালোচনা করে, আর যে আল্লাহর সমালোচনা করে তার মরতে কিছুদিন দেরি হলেও আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। আমাদের বোঝার ব্যাপার হলো সাহাবাদের সমালোচনাটাই রাসূলের সমালোচনা কেমনে হয়, রাসূলের সমালোচনাটাই আল্লাহর সমালোচনা কেমনে হয়। এটা বোঝার জন্য আগের কথা মনে রাখতে হবে, রাসূল ছিলেন উস্তাদ, সাহাবাগণ ছিলেন ছাত্র। এখন যদি বলে ছাত্রগুলি বড় খারাপ, এর দ্বারা বোঝা যায় উস্তাদটা খুব ভালো। ছাত্র খারাপ মানে উস্তাদ খারাপ। এই খারাপটারে উস্তাদ বানাইলো কে? তাহলে তো আল্লাহ খারাপ। এই হইল রাসূলের হাদিসের মর্ম। যে বলে আমার সাহাবা খারাপ, এ বলে সাহাবা খারাপ কইছে না, সাহাবার উস্তাদটারে খারাপ কইছে। আর সাহাবার উস্তাদরে খারাপ কইছে মানে তা শুধু উস্তাদরে খারাপ কইছে না, যে তারে উস্তাদ বানাইছে তারে খারাপ কইছে। এই জন্য রাসূল বলেন আমার সাহাবাগণের সমালোচনা যারা করে এদেরকে মরতে কিছুদিন দেরি হতে পারে, কিন্তু আল্লাহ তাদেরকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। এবার আমরা বোঝার চেষ্টা করব সাহাবা সমালোচনার এই ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে প্রবেশ করলো কোন রাস্তা দিয়া? নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে প্রবেশ করেছিল কোন রাস্তা দিয়া? ভুলে যাবেন না কোনদিন। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতো ভ্রান্ত মতবাদ, বদ্দিনী আকীদা মুসলমান সমাজে অনুপ্রবেশ হয়েছে খ্রিস্টানদের কাছ থেকে। আর সাহাবায়ে কেরামের সমালোচনা করার দ্বার মুসলমান সমাজে উদ্ঘাটিত হয়েছে কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার থেকে। কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার আগে দুনিয়ার কোন মুসলমান জীবনে কোনোদিন সাহাবায়ে কেরামের সমালোচনা করেননি। তাহলে নবীগণকে গুনাহগার
সাব্যস্ত করার একটা ইতিহাস আছে। ইতিহাসের গুড়ার কথা না জানার কারণে অনেক সরল মুসলমান এই অপব্যাখ্যা মেনে নিয়ে নবীগণকে গুনাহগার মনে করে, নিজের কপালে নিজে কুড়াল মারে, নিজের ঈমান আমলকে বরবাদ ধ্বংস করে। ঠিক তেমনি ভাবে সাহাবাদের সমালোচনাকে হালাল, সাহাবাদের সমালোচনার এই ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে যে কুখ্যাত মুনাফিক ইবনে সাবার মাধ্যমে প্রবেশ করেছে, এই ইতিহাস না জানার কারণে অনেকে সাহাবায়ে কেরামের অতীত জীবনের এমন কিছু ঘটনা তুলে ধরে বলে এই ঘটনা কি সত্য নয়, তাহলে এটা বললে তো সমালোচনা হয়, হারাম হবে কেন? যেমন একটু আগে আমি বলেছি, রাসূলের দরবারে একটা পরামর্শ সভা বসেছিল। সভাপতি ছিলেন স্বয়ং রাসূল, সদস্য ছিলেন সাহাবায়ে কেরাম। দুইজন সাহাবী নিজের স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেছিল। আর কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের গলার আওয়াজ বড় হয়ে গেছিল। আল্লাহ সতর্ক করে দিয়ে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাজিল করেছেন। তাহলে এখানে সাহাবায়ে কেরাম গুণ করেছিলেন বলে আল্লাহ সতর্ক করলেন, না দুষ করেছিলেন বলে? বলুন, দুষ। সাহাবায়ে কেরাম দুষ করেছিলেন এইটুকু বলে, এরপরের কথা বলে না। এইটুকু বলে এরপরের কথা বলে না। কোরআনে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের কথা বলে, 3 নম্বর আয়াতের কথা বলে না। 2 নম্বর আয়াতে আছে সাহাবাগণ দুষ করেছিলেন, 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সংশোধন হওয়ার মতো হয়ে গেছে, এই জন্য আমি মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। এখন যদি কোরআনের সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত মানে 3 নম্বর আয়াত মানে না, সে কত বড় ঈমানদার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি আল্লাহর কিতাবের এক অংশ মানবে আর এক অংশ মানবে না? এমন জঘন্যতম ইত্রামি যারা আল্লাহর কিতাবকে নিয়ে করে, আল্লাহ বলেন তাদেরকে 2টা শাস্তি দেব, একটা দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর বঞ্চনা, আর একটা পরকালের জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন 2 জন সাহাবী দুষ করেছিল। 3 নম্বর আয়াতে বলেছেন সংশোধন হওয়ার মতো হয়ে গেল, এই জন্য মাফ করে দিয়েছি। 2 নম্বর আয়াতটা মানে 3 নম্বর আয়াত মানে না। দুষ করেছিল মানে মাফ করে, সংশোধন হয়েছে মাফ করে দিয়েছি মানে না। সে সত্যই কোরআন মানে না কোরআনকে নিজের ভ্রান্ত মতবাদের পক্ষে দলিল গ্রহণ করে? কোরআন মানে না, কোরআনের যে অংশকে তার ভ্রান্ত মতবাদের পক্ষে দলিল হয় ওই অংশ ব্যবহার করে। কোরআনের যে অংশ মানলে তার ভ্রান্ত মতবাদ টিকে না, ওই অংশের নাম গন্ধ কোনোদিন মুখে উচ্চারণ করে না। সাহাবাদের কথা একটু সময়ের জন্য বাদ দিলাম। বলুন, একজন মুসলমান অতীত জীবনে গুনাহ করত, তওবা করে ছেড়ে দিয়েছে, আর কোনোদিন গুনাহ করে না। এই লোকটার কি খবর? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। যেই ব্যক্তি গুনাহ করার পর যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, সেই ব্যক্তি আবারও বেগুনাহ হয়ে যায়। একজন সাধারণ মুসলমান যদি গুনাহ করার পরে যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিলে পরে সম্পূর্ণ আবারও বেগুনাহ হয়ে যায়। সাহাবায়ে কেরাম সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আল্লাহর দৃষ্টিতে। তারা অতীত জীবনে গুনাহ করেছিলেন, শেষ জীবনে যথারীতি তওবা করার কারণে আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন লাহুম মাগফিরাতুন মাগফিরাতুন মাগফিরাতুন, মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। তুই আর তোর বাপে গুনাহ করে তওবা করলে মাফ হইয়া যায়, আর তোর বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা সাহাবায়ে কেরাম তওবা করলে মাফ করতে পারস না। তোদের ঈমান অত বক্র কেন? তোরা এত বড় বদ্দিন কেন? এই সাহাবাদের সমালোচনা মুসলমান সমাজে প্রবেশ করেছে কুখ্যাত মুনাফিক ইবনে সাবার দ্বারা। কুখ্যাত মুনাফিক, এবার শুনুন তার ইতিহাস, যে ইতিহাসের মাধ্যমে মুসলমান সমাজে সাহাবায়ে কেরামের সমালোচনা প্রবেশ করেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কোন মুসলমান কোন সাহাবীর সমালোচনা করেনি কোনদিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জমানায় কোন মুসলমান জীবনে কোন সাহাবার সমালোচনা করেনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমলে কোন মুসলমান, দুনিয়ার কোন মুসলমান কোন সাহাবীর সমালোচনা কোনদিন করেনি। এরপরে যখন আসলো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জমানা,
রসুলের জমানা গেল, সমস্ত মুসলমান সাহাবা সমালোচনার থেকে পবিত্র। আবু বকরের জমানা গেল, দুনিয়ার সমস্ত মুসলমান সাহাবা সমালোচনার থেকে পবিত্র। হযরত উমরের জমানা গেল, সারা দুনিয়ার সমস্ত মুসলমান সাহাবা সমালোচনার থেকে এরা পবিত্র। উসমান রাদিয়াল্লাহু আনহুর জমানা যখন আসলো, তখন ইয়ামান দেশের এক কুখ্যাত ইহুদি পণ্ডিত ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে সাবা। সে দেখলো যে সারা দুনিয়ার সব মুসলমান একদল, একমত, একপথ আকীদা বিশ্বাসের বেলায়। সারা দুনিয়ার সব মুসলমানের আকীদা নবীগণ বেগুনাহ, সারা দুনিয়ার সব মুসলমানের একই আকীদা সাহাবাদের সমালোচনা করা হারাম। মুসলমান যতদিন পর্যন্ত আকীদা বিশ্বাসের বেলায় একদল, একমত, একপথে থাকে, ততদিন পর্যন্ত মুসলমানদের বিশাল আন্তর্জাতিক পর্যায়ে দুইটা উপকার হয়। একটা উপকার হলো নিজেরা নিজেরা মারামারি কাটাকাটিতে লিপ্ত হয় না। ঈমান আকীদার বেলায় যতদিন পর্যন্ত মুসলমান একদল থাকে, ততদিন নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি হয় না। আরেকটা উপকার হইল মুসলমান যতদিন পর্যন্ত ঈমান আকীদার বেলায় ঐক্যবদ্ধ থাকতে পারে, ততদিন পর্যন্ত কোনো বেঈমান কাফির দুনিয়ার কোনো মুসলমানের উপর হামলা করার সাহস পায় না। কুখ্যাত মুনাফিক ইবনে সাবা যখন দেখলো আবু বকরের যুগের সব মুসলমান ঈমান আকীদার বেলায় একদল, উমরের যুগের সব মুসলমান ঈমান আকীদার বেলায় একদল, কাজেই এই দুই যুগের মুসলমানের মধ্যে মারামারি কাটাকাটিতে উল্লেখযোগ্য কোন মারামারি কাটাকাটি নাই। এই দুই যুগের মুসলমানদের উপর বেঈমান কাফিররা হামলা করার সাহস পায় না। সুতরাং মুসলমানদেরকে দুর্বল করতে হইলে, মুসলমানদের ঐক্যকে ধ্বংস করতে হবে, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতে হবে, মুসলমানদের মধ্যে দলাদলি কুন্দল সৃষ্টি করতে হবে, যেন নিজেরাই নিজেরাই মারামারি করে শত্রুদের মোকাবেলা করার মতো ফুরসত না পায়। এই কুবুদ্ধি করে কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান দেশ থেকে মদিনা শরীফে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল, হুজুর, ইসলাম ধর্মটা যে সত্য এতদিন আমি বুঝতে পারিনি, এই জন্য এতদিন পর্যন্ত আমি ইহুদি ছিলাম। আজকে আমার বুঝে আসছে ইসলাম ধর্মটা সত্য, আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া নি। হযরত উসমান সরল মনে বিশ্বাস করে এই কুখ্যাত মুনাফিক ইবনে সাবাকে কলেমা পড়াইলেন। মুসলিম জাহানের সবাই জানতে পারলো কুখ্যাত ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা উসমানের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে মুসলমান সমাজে প্রবেশ করলো। সমাজে প্রবেশ করে বিভিন্ন এলাকায় যায়। আজকাল দেখেননি অনেকে এই বিভিন্ন কৌশলে বিভিন্ন এলাকায় যায় আর বিভিন্ন কৌশলে লোক সমাগম ঘটাইয়া আসলে ওই সাবাই বদ্দিনী আকীদা সমাজে প্রচার করার জাল বুনে। এই চক্রান্ত আমাদের সমাজে শুরু হয়ে গেছে। এইরকম ঈদে কুখ্যাত ইবনে সাবার চক্রান্ত। এক এক এলাকায় যায়, এক এক প্রদেশে যায়, আর মানুষ একজন মুসলিম ইহুদি ছিল, উসমানের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে, অন্তত তার চেহারাটা দেখার জন্য যাওয়া দরকার। হাজারে হাজারে লাখে লাখে মুসলমানের সমাগম হয়। আসলেই কি একজন মুসলমানের সমাবেশে সমাগম হয়েছিল, না একটা কুখ্যাত মুনাফিকের সমাবেশে? কুখ্যাত মুনাফিকের সমাবেশে মুসলমান সমবেত হয়, তখন সে দাঁড়াই একটা বক্তৃতা দেয়। বক্তৃতাতে বলে, ও মুসলমানেরা, আমি তোমাদের এলাকায়, তোমরা তো জানো আমি উসমানের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছি, আমি নো মুসলিম, আমাকে দেখার জন্য তোমরা এসেছো। আমি তোমাদেরকে দেখা দেওয়ার জন্য আসিনি, আমি এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে। কি ব্যাপার? তোমরা পুরাতন মুসলমান, তোমাদের ইমানে গুণে ধরেছে, আমি নতুন মুসলমান, আমার ইমান তাজা। তোমাদের ইমানের কোথায় গুণে ধরেছে, সেই গুণে ধরা সারাবার জন্য তোমাদের কাছে এসেছি, তোমাদের ইমানকে তাজা করার জন্য। মুসলমানরা তখন সেই বক্তার কাছে জানতে চায়, আমাদের ইমানে গুণে ধরলো কোথায়? বলে, হ্যাঁ ঠিক আছে, এটা বলার জন্য তো এসেছি, শোনো তোমাদের ইমানে গুণে ধরলো কোথায়? তোমরা বলো তো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের কোন রক্ত সম্পর্কীয় কোন আত্মীয়? শ্বশুর কি নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয় হয়? না, আবু বকর রাসূলের শ্বশুর রক্ত সম্পর্কীয় কোন ঘনিষ্ঠ আত্মীয় নন। মুসলমানদেরকে এই মুনাফিকটাই জিজ্ঞাসা করে, তোমরা বলো তো আবু বকর কি রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয়? তারা বলে না। জিজ্ঞাসা করে, উমর কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয়? তারা বলে না। জিজ্ঞাসা করে, হযরত উসমান কি রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয়? তারা বলে না। এরপরে জিজ্ঞাসা করে, বলো তো তোমরা আলী রাসূলের আপন চাচাতো ভাই, আপনারা কি জানেন আলী রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় কিনা? আত্মীয়। তোমরা তো জানো ব্যাপারটা,
উমর আবু বকর রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, উমর রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, উসমান রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, রক্ত সম্পর্কীয় আত্মীয় হলেন আলী। সেই আলীকে রসুলের খেলাফত না দিয়া যারা আবু বকরকে খলিফা বানাইছে এরা জালিম অত্যাচারী, যারা উমরকে খলিফা বানাইছে এরা জালিম অত্যাচারী, যারা উসমানকে খলিফা বানাইছে এরা জালিম অত্যাচারী, আলীকে বাদ দিয়া যারা যারা খলিফা হইছে এরাও পাপিষ্ট জালিম অত্যাচারী। কারে কারে জালিম অত্যাচারী ছিল? এইখান থেকে সাহাবা সমালোচনা শুরু হইল, এখান থেকে সাহাবা সমালোচনা শুরু হইল। কোরআন হাদিসের দলিলের দ্বারা না কুখ্যাত মুনাফিকের চাপাবাজির দ্বারা? এই চাপাবাজির গুমারটাও ফাঁক হয়ে যাক। ইসলামের বিধানে খেলাফত আত্মীয়তার ভিত্তিতে হয় না, খেলাফত যোগ্যতার ভিত্তিতে হয়। এই কথাটা মুসলমান ভুলে গেছিল। যে সমস্ত মুসলমান অল্প শিক্ষিত অশিক্ষিত এই সমস্ত মুসলমানদেরকেই এইরকম বিশাল সমাবেশ কইরা বক্তৃতারা দিত, শিক্ষিত মুসলমানের কাছে তার বক্তব্য বিকবে না। এই কারণে একই পলিসিতে বর্তমান যুগেও চলছে। শিক্ষিত ইসলামের উচ্চ শিক্ষায় শিক্ষিত মুসলমানদের সমাজে এরকম সমাগম ঘটায় না, অল্প শিক্ষিত অশিক্ষিত মুসলমানদের সমাগম ঘটায় কারা? নবীগণকে গুনাহগার বলে যারা, সাহাবায়ে কেরামের সমালোচনা করে যারা। বলে বুঝলা কিনা তোমরা ঈমান অর্ধেক গুনাহ ধরছে? আলী রসুলের আপন চাচাতো ভাইকে বাদ দিয়া উমর আবু বকরকে যারা খলিফা বানাইছো, উমরকে যারা খলিফা বানাইছো, উসমানকে যারা খলিফা বানাইছো সবগুলি অত্যাচারী জালিম। এবং আবু বকর নিজেও আলীরে বাদ দিয়া নিজে খলিফা হইয়াছে, জুলুম করেছে। উমর নিজেও আলীকে বাদ দিয়া নিজে খলিফা হইয়া জুলুম করেছে আলীর উপর। উসমান নিজেও আলীকে বাদ দিয়া নিজে খলিফা হইয়া আলীর উপর জুলুম করেছে। আবু বকরকে জালিম সাব্যস্ত করলো, উমরকে জালিম সাব্যস্ত করলো, উসমানকে জালিম সাব্যস্ত করলো। তো তোমরা ঈমান এইভাবে গুনে ধরছে। আমি নতুন মুসলমান হইয়া এইভাবে তোমাদের ঈমানের গুনে ধরা ছাড়াইতে হইছি। ইবনে সাবার একটা বক্তৃতা আপনাদের শোনাইলাম, আর একটা বক্তৃতা বলবো। ইবনে সাবা আর একটা বক্তৃতাতে বলে, জিজ্ঞাসা করি তোমাদেরকে, তোমাদের ঈমান আর আকীদাকে জিজ্ঞাসা করে জবাব দাও। বলো তো হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী না মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী? এই মূর্খ মুসলমানদের জিজ্ঞেস করতেছে, বলো ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী না মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী? তো লোকেরা বলে মুসলমান যত বড় মূর্খই হোক এই কথাটা তো জানে, মুসলমান যত বড় মূর্খই হোক এই কথাটা তো জানে যে আমার নবী সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। তাই মূর্খ মুসলমানেরা জবাব দেয়, হ্যাঁ ঈসা আলাইহিস সালামের থেকে আমাদের নবী শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। তখন আবার জিজ্ঞাসা করে, বলো তো তোমরা এই কথা বিশ্বাস করো কিনা যে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কিন্তু আবারও দুনিয়াতে আসবেন? কি বলেন আপনারা? মুসলমানরা বলে বিশ্বাস করি। এখন কয় যদি তিনি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী না হয়েও দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবার দুনিয়াতে আসতে পারেন, আমার নবী সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়েও বিদায় হওয়ার পরে আবার আসতে পারবেন না কেন? সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার হাজির নাজির দুনিয়াতে আসবেন। এই শিরকি কুফরি আকীদা কুখ্যাত মুনাফিক ইবনে সাবারে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিল। যে সমস্ত লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার দুনিয়াতে আসবেন বিশ্বাস করে না, এদের ঈমানে গুনাহ ধরেছে। আবু বকর বিশ্বাস করে না, আবু বকরের ঈমানে গুনাহ ধরেছে। উমর বিশ্বাস করে না মুহাম্মদ রাসূলুল্লাহ আবার দুনিয়াতে আসবেন, উমরের ঈমানে গুনাহ ধরেছে। উসমান বিশ্বাস করে না, উসমানের ঈমানে গুনাহ ধরেছে। বলুন সাহাবায়ে কেরাম জালিম অত্যাচারী, সাহাবায়ে কেরামের ঈমানে গুনাহ ধরেছে। এই সমস্ত জঘন্যতম সমালোচনা সাহাবাদের মুসলমান সমাজে দাঁড়াইয়া করার মতো এই জঘন্যতম অপকর্ম কার মাধ্যমে মুসলমান সমাজে প্রবেশ করেছিল? কুখ্যাত মুনাফিক ইবনে সাবার মাধ্যমে মুসলমান সমাজে সাহাবাদের সমালোচনার দ্বার এইভাবে উদ্ঘাটন হয়েছিল। দুইটা ইতিহাস আপনাদেরকে শোনাইলাম। মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা হয়েছে, আর পবিত্র আত্মা সাহাবায়ে কেরামের সমালোচনার মতো জঘন্যতম ভ্রান্ত মতবাদ কুখ্যাত মুনাফিক ইবনে সাবার কাছ থেকে মুসলমান সমাজে আমদানি করা হয়েছে। এইভাবে এখন বর্তমানে মুসলমানদের মধ্যেও নবীগণের দুষ্কুজে সাহাবাগণের দুষ্কুজে এমন কিছু লোক পাওয়া যায়।
নবীগণের দুষ্কুদে এমন লোক মুসলমান সমাজে আজকাল কিছু না কিছু পাওয়া যায়, সাহাবায়ে কেরামের দুষ্কুদে এমন কিছু লোক বর্তমান দুনিয়াতে কিছু না কিছু পাওয়া যায়। এদের মধ্যে একজনের নাম বলেই ফেলি, তিনি হলেন হযরত মাওলানা সাদ সাহেব। হযরত মাওলানা সাদ সাহেব তিনি বলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। একটা কুখ্যাত সাদ যদি 250 কোটি মুসলমানের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন বলতে পারে, তাইলে তিনি নিজে যদি ফরাইয়া পরীক্ষা নিয়া সব ছাত্র ফার্স্ট ডিভিশন পাইতো, এই কুখ্যাত সাদেই কইতো স্বজন প্রীতিমূলক ভাবে ফাঁস করাইয়া দিছে। এই জন্য বলেছি, যদি পরীক্ষাটাও রাসূল নিজেই নিতেন, যারা নবীগণের দুষ্কুদে, যারা সাহাবাগণের দুষ্কুদে, এরা বলার সুযোগ পাইতো, নিজেই পড়াইলো, নিজেই লেখাইলো, নিজেই পরীক্ষা নিল, আর নিজের সুনাম প্রচারের জন্য সবগুলি ছাত্রদেরকে ফার্স্ট ডিভিশন দিয়া দিল। এই নবীর দুষ্কুদে যারা, এদের মুখটাকে চিরকালের জন্য বন্ধ করে দিয়ে, সাহাবায়ে কেরামের দুষ্কুদে যারা, এদের মুখটাকে চিরকালের জন্য বন্ধ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ নিজে এদের পরীক্ষা নিয়েছেন। এখন যদি ফার্স্ট ডিভিশন পায় ছাত্ররা, স্বজন প্রীতির অভিযোগ কার বিরুদ্ধে দিবে তোমরা? আল্লাহর পরীক্ষা নিলেন, আল্লাহর পরীক্ষায় কোন ডিভিশন পাইলো তারা ছাত্ররা, একটু 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 আমরা একটু যাচাই করে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই উম্মতের মধ্যে নেক কাজে সবচেয়ে বেশি অগ্রগামী হলেন মুহাজির সাহাবায়ে কেরাম, আর আনসার সাহাবায়ে কেরাম, আর অন্যান্য সাহাবায়ে কেরাম। সাহাবাদের তিন প্রকার সাহাবা আছেন। সাহাবাদের মধ্যে 3 প্রকার। একদল হলেন মুহাজির সাহাবায়ে কেরাম, একদল হলেন আনসার সাহাবায়ে কেরাম, আর একদল হলেন আনসারও না মুহাজিরও না কিন্তু রাসূলের সাহাবা। এই 3 দল সাহাবা এই উম্মতের মধ্যে নেক কাজের প্রতিযোগিতায় অগ্রগামী। নেক কাজের প্রতিযোগিতায় অগ্রগামী। অগ্রগামী ব্যাপারটা বুঝাতে কি আল্লাহ বলেছেন আল আউয়ালুন। আউয়ালুন, আউয়াল শব্দের বহুবচন। আউয়াল এর বাংলা হইল প্রথম, ইংরেজি হইব থার্ড না ফার্স্ট। তাহলে আল্লাহর পরীক্ষায় আনসার, মুহাজির এবং অন্যান্য সাহাবা 3rd ডিভিশনে পাস করেছেন। 2nd ডিভিশনে না ফার্স্ট ডিভিশনে। এখন কই গিয়া কারে কইতে স্বজন প্রীতির অভিযোগ? পরীক্ষা তো আল্লাহ নিয়েছেন, সমস্ত সাহাবা ফার্স্ট ডিভিশনে পাস করেছেন। ফলাফল ঘোষণা করে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম, আমার নবীর সমস্ত সাহাবাগণের উপর আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট। সমালোচনা কর গিয়া যা ভারস। আল্লাহ বলেন, আমি চিরকালের জন্য আমার নবীর সমস্ত সাহাবাগণের উপর সন্তুষ্ট। আল্লাহ যদি সমস্ত সাহাবাগণের উপর সন্তুষ্ট হয়ে যান, তাহলে খ্রিস্টানের দালালেরা আর কুখ্যাত মুনাফিক ইবনে সাবার দালালেরা অসন্তুষ্ট থাকলে সাহাবাগণের কি আসে যায়? বাংলা একটা বচন আছে, বচন বুঝেন? প্রবাদ। বাংলা একটা বচন আছে, শাক রান্ধি শুক্তি রান্ধি, আমার স্বামী যদি খায়, পাড়া আরিফরির কথায় আমার কি আসে যায়? শাক রান্ধি শুক্তি রান্ধি, স্বামী যদি খায়, আরিফরির কথায় আমার কি আসে যায়? সাহাবাগণ যা কিছু করে থাকেন, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে গিয়ে থাকেন, লানতপ্রাপ্তদের সমালোচনায় সাহাবাদের কি আসে যায়? সেখানে আয়াতে আল্লাহ বলেছেন এরা সবাই ফার্স্ট ডিভিশন, চিরকালের জন্য আল্লাহ সন্তুষ্ট। যেহেতু ভবিষ্যতের ব্যাপার, এখানে অতীতের ব্যাপারে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া
লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তাদেরকে মাফ করে দিলাম। মাগফিরাতুন সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াতে সাহাবাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন মাগফিরাতুন মাগফিরাতুন মাগফিরাতুন, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এই জন্য ক্ষমাপ্রাপ্তদের সমালোচনা হারাম, ক্ষমাপ্রাপ্তদের সমালোচনা হারাম, ক্ষমাপ্রাপ্তদের সমালোচনা হারাম। এখন আল্লাহ যে পরীক্ষা নিলেন, পরীক্ষার সাবজেক্টটা কি ছিল এই একটা কথা বলে শেষ করব। আল্লাহ যে পরীক্ষা নিলেন, সাহাবাগণ হলেন ছাত্র, রাসূল হলেন উস্তাদ, এক্সামিনার কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ যে পরীক্ষা নিলেন, পরীক্ষার প্রশ্ন কি ছিল, সাবজেক্ট কি ছিল? এই 30 পারা কোরআনের সর্বমোট 114 সূরার প্রায় 6500 আয়াতের এক একটা আয়াত থেকে যদি এক একটা প্রশ্ন করা হইতো, তাহলে সাহাবাদের পরীক্ষার জন্য 6500 প্রশ্নের দরকার হইতো। আল্লাহ প্রশ্ন করেছেন মাত্র একটা, আমার নবীর কাছে যে 23 বছরে কোরআন শিখেছো, অন্তরে তাকওয়া হাসিল করেছো কিনা? এটাই কোরআন শিক্ষার সারমর্ম, এটাই কোরআন শিক্ষার সারমর্ম। যেহেতু কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই সমাবেশ, এই জন্য কোরআন শিক্ষার সারমর্মটা আপনাদের বোঝাবার জন্য এই আয়াতটা তিলাওয়াত করেছিলাম। কোরআন শিক্ষার সারমর্ম হলো অন্তরে তাকওয়া হাসিল করা। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে। এই তাকওয়া জিনিসটা কি? একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তাকওয়া কিসের নাম? উবাই ইবনে কাব ওমরের প্রশ্নের সুদা জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করলেন উমরকে। উবাই উমরকে প্রশ্ন করলেন, উমর, আপনি কি কাঁটাদার গাছে ভরা জঙ্গল দেখেছেন কোনোদিন? উমর বলেন, দেখেছি। উবাই জিজ্ঞাসা করেন, আপনি কি কাঁটাদার গাছের জঙ্গল দিয়ে গিয়েছেন কোনোদিন? উমর বলেন, গিয়েছি। উবাই জিজ্ঞাসা করেন, যেই জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে? উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন কোনো কাঁটা আমার গায়ে না লাগে। তখন উবাই বলেন, এইটার নামই তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটাই অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। গোটা দুনিয়াটাই একটা অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। এই জঙ্গলের ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। এই জঙ্গলের ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। কাজেই এই জঙ্গল পার হওয়ার সময় তোমার সাথে কোনো গুনাহ যেন কবরে না যায়, তবেই তোমার তাকওয়া হাসিল হইল। সারমর্ম হলো গুনাহমুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হওয়ার নাম তাকওয়া। গুনাহমুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হওয়ার নাম তাকওয়া। গুনাহমুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হওয়ার নাম তাকওয়া। আপনারা এবার বলুন, কোন কোন সাহাবী গুনাহমুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হতে পারেননি? লাহুম মাগফিরাতুন অর্থ কি? আমি তাদেরকে মাফ করে দিয়েছি, তাদেরকে মাফ করে দিয়েছি, তাদেরকে মাফ করে দিয়েছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত সাহাবাগণ অতীত জীবনের সমস্ত গুনাহ, ভুল ত্রুটি, গুনাহ খাতা তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ করাইয়া পাক পবিত্র হইয়া তারা কবরে প্রবেশ করেছেন। এই জন্য নবীগণের উপাধি হইল মাসুম, আর সাহাবাগণের উপাধি হইল মাগফুর। নবীগণের উপাধি মাসুম, সাহাবাগণের উপাধি মাগফুর। মাসুম অর্থ জীবনে কোনোদিন গুনাহ না করে বেগুনাহ, আর মাগফুর অর্থ জীবনের সমস্ত গুনাহ মাফ করাইয়া বেগুনাহ। দুই বেগুনাহ বেশ কম আছে কিনা? নবীগণ বেগুনাহ, সাহাবাগণ বেগুনাহ। নবীগণ কেমন বেগুনাহ? জীবনে কোনোদিন গুনাহ না করে বেগুনাহ। সাহাবাগণ কেমন বেগুনাহ? রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ করেছিল, তওবা করার কারণে আল্লাহ তাকে আবার বেগুনাহ বানিয়ে দিয়েছেন। সমস্ত সাহাবাগণ এইরকম বেগুনাহ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাই আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তাদের জীবনের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম, মহা পুরস্কারের ঘোষণা দিলাম। সাহাবাগণ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করাইয়া পাক পবিত্র হইয়া আল্লাহর চিরসন্তুষ্টির ঘোষণা পাইয়া
জীবনের সকল গুনার ক্ষমার ঘোষণা পাইয়া, মহাপুরস্কারের ঘোষণা পাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে যে কোনো সাহাবীর সমালোচনা হারাম, হারাম, হারাম। সাহাবা সমালোচকরা যেই সাহাবীর সমালোচনা সবচেয়ে বেশি করে, নাম বলতে পারবেন কেউ? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু। সাহাবা সমালোচকরা যেই সাহাবীটার সমালোচনা সবচেয়ে বেশি করে, এই সাহাবীটা কত বড় পাপিষ্ঠ ছিল। আমি একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরে কথাটা শেষ করতেছি। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণের একটা বৈশিষ্ট্য হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বৈশিষ্ট্য, তার সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হলো সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর, সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর, আর নিজেদের বেলায় পরস্পরে সদয়। এটা কার গুণ? মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুণ। এটা কার গুণ? মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবাগণের গুণ। এই গুণটা সবচেয়ে বেশি সমালোচিত মুআবিয়ার মধ্যে ছিল না। কতটুকু ছিল না, কতটুকু ছিল সেটা বোঝার জন্য ইসলামের স্বর্ণযুগের ইতিহাস থেকে একটি ঘটনা শোনাই। কুখ্যাত মুনাফিক ইবনে সাবা চক্রান্তের মাধ্যমে হযরত মুআবিয়া আর হযরত আলীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছিল। এই সময় তৎকালীন পৃথিবীর রোম দেশের খ্রিস্টান বাদশা হযরত মুআবিয়ার কাছে চিঠি পাঠাইছিল, বলেছিল, শুনেছি আলীর সাথে তোমার যুদ্ধ বেঁধেছে, তুমি অনুমতি দিলে আলীর বিরুদ্ধে তোমাকে যুদ্ধে বিজয়ী করাবার জন্য অস্ত্র শস্ত্র পাঠিয়ে দেব তোমার পক্ষে, সেনাবাহিনী পাঠিয়ে দেব তোমার পক্ষে, শুধু তোমার অনুমতির অপেক্ষায়। হযরত মুআবিয়া রোম দেশের খ্রিস্টান বাদশার প্রশ্নের জবাবে লিখলেন, এই রোমের কুত্তা, ইয়া কালবার রোম বলে ফেলেই সম্বোধন করেছে, এই রোমের কুত্তা, আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান, আলীর সাথে যদি আমার কোনো দ্বন্দ্ব থাকেই, মুসলমানের এটা মুসলমানদের ঘরোয়া ব্যাপার, মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই। তুই স্মরণ রাখিস, আলীর বিরুদ্ধে যদি তুই সেনাবাহিনী পাঠাস, আলীর বিরুদ্ধে যদি তুই অস্ত্র পাঠাস, আলীকে পরাজিত করার জন্য, জেনে রাখিস আলীর পক্ষ হয়ে আমি তোর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হব। হযরত মুআবিয়ার চিঠিটা বুঝে থাকতে বলুন, কোরআনে যে আল্লাহ বলেছিলেন সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর আর নিজেদের বেলায় পরস্পরে সদয়, এই গুণটা মুআবিয়ার মধ্যে কিছু কম ছিল না, কড়ায় গন্ডায় বিদ্যমান ছিল। তো আল্লাহ যে গুণের কথা বলেছিলেন সেই গুণ যদি নবীর সাহাবীর মধ্যে পাওয়া যায়, সমালোচনাকারীদের মাথার দ্বারা পাথরে টক্কর দেওয়ার সমতুল্য হবে। তোমার মাথাটা যদি পাথরের মধ্যে টক্কর দাও, পাথর চূর্ণ বিচূর্ণ হবে না, তোমার মাথায় চূর্ণ বিচূর্ণ হবে। ঠিক তেমনি ভাবে কোন কুলাঙ্গার যদি কোন নবীর কোন সাহাবীর সমালোচনা করে, সাহাবীর বিন্দু মাত্র আসে যায় না, তোর ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ কোরআনে যেসব ঘোষণা দিয়েছেন আমাদের মনে রাখা দরকার। একটা হলো অতীতের সমস্ত গুনাহ মাফ, আর একটা হলো আল্লাহ তাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট, আর একটা হলো উম্মত, যে কোনো উম্মতের উহুদ পাহাড় পরিমাণ নেক আমলের দ্বারা এত পুরস্কার পাবে না। সাহাবাদের প্রায় আধা কেজি গম আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহর দরবারে যেই পুরস্কার পাবে। কারণ সারা দুনিয়ার সমস্ত উম্মতের কুরবানি এত বড় নয়, রাসূলের যে কোনো সাহাবী আল্লাহর দ্বীনের কুরবানি, আল্লাহর দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের কুরবানি যত বড়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতের শেষের দিকে সাহাবায়ে কেরামের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এর সাথে একাত্মতা পোষণ করবে যারা, তারাই সত্যিকারের দিনদার নির্ভেজাল মুসলমান। আল্লাহর ঘোষণার সাথে যারা একাত্ম হতে পারবে না, এরা বদ্দিন, এরা দিনদার নয়, এরা মুসলমান নামের ভেজাল। এই আয়াতের তাফসীরের আলোকে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সত্যিকারের দিনদার নির্ভেজাল মুসলমান হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।